وخصاله صلوا عليه وآله শুকরিয়া আল্লাহ তাআলা যে মহান মালিক আপনাকে আমাকে হায়াত তৈবা বৃদ্ধি করে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন এবং আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিক আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী শাহজাদের কান্নারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মায়ের সফর পবিত্র মাস আল্লাহ তাআলা দিন মাস বছর অতিবাহিত করতেছেন। আমার আপনার হায়াত থেকে একদিন দুদিন এক মাস এক বছরের ভাবে সময় শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের দুনিয়ার ভাষায় বলি আমরা হায়াত আমাদের কি বয়স বৃদ্ধি হচ্ছে, কিন্তু আসলে আল্লাহ তাআলার ভাষায় আমার আপনার হায়াত বয়স কমে যাচ্ছে, ঠিক কিনা? বয়স কমে যাচ্ছে কিন্তু শারীরিক বৃদ্ধি হচ্ছে। মানে ছোট বাচ্চা যখন আস্তে আস্তে বয়স যত কমে শারীরিক গঠন বৃদ্ধি হয়, আবার এক পর্যায়ে যখন বৃদ্ধর দিকে চলে যায় তখন বয়স কমে যাচ্ছে কিন্তু শারীরিক গঠন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। যুবক বয়সে যুবক বয়সগত শক্তি সামর্থ্য এক সময় যুবক যখন বৃদ্ধের দিকে চলে যায় তখন এই শক্তি সামর্থ্য কিন্তু আর থাকে না, ঠিক কিনা? একই হাত একই পা একই চোখ, যে চোখ দ্বারা সব স্পষ্ট পরিষ্কার দেখতেন ওই চোখ আর ঘুরে দেখতে পায় না, ঠিক কিনা? যে কান দ্বারা সব কিছু শ্রবণ করতেন বয়স যখন বৃদ্ধের দিকে চলে যায় ওই কানটা আপনার আগের মতো শুনতে পান না, ঠিক কিনা? যে হাত দিয়ে অনেক ওজনের অনেক শক্তিশালী কাজ করেছেন, অনেক ওজনের বস্তা হাত দিয়ে উত্তোলন করেছেন, এমন একটা সময় আসবে যে হাত দিয়ে 2 কেজি জিনিস আপনি উঠাইতে পারবেন না। তাহলে শক্তি সামর্থ্য দেওয়ার মালিককে আল্লাহ। আবার এই ক্ষমতা কি করে নেয়? আল্লাহ তাআলা ধীরে ধীরে কেড়ে নেয়। এটা আল্লাহর নিজাম, এটা হলো আল্লাহর পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, মুসলমানদের মধ্যে পরিণ সম্পূর্ণ মুসলমান হলো মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, পাশাপাশি আমরা মুমিন। মুমিন আল্লাহ তাআলা আরেকটু উচ্চ মানের বান্দা। সুবহানাল্লাহ। দেখবেন একজন মুসলমান নাম মুসলমান কিন্তু সালাত আদায় করতেছে না। মুসলমান আছে কিন্তু যে সালাত আদায় করে তার দাম তার চাইতে বেশি, ঠিক কিনা? আবার দেখবেন যে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আল্লাহকে ভয় করে সালাতুল তাহাজ্জুদ আদায় করে। আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত সালাত আদায়কারী থেকে 5 ওয়াক্ত আদায় সাথে তাহাজ্জুদ আদায় করে এর মর্যাদা আল্লাহর কাছে আলাদা। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে মুমিন মুসলমান হতে হবে, ঠিক কিনা? আমরা সবাই মুমিন হতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে আল্লাহ ও মুমিনদের মাঝে চুক্তি, জীবন ও সম্পদের বিনিময়ে জান্নাত। আমরা বর্তমান যে যুগে অতিবাহিত করতেছি, আধুনিক যুগ, আধুনিক যুগ, দেখবেন বর্তমানে ফেসবুক, ইউটিউব অনেক মানবতার ফুলওয়ালা কাজ করতেছে, মানবতার কাজ। দেখবেন অনেক ভাই রাস্তায় ভিক্ষা করতেছে, অনেক মা, অনেক বোন, অনেক বৃদ্ধ বাবাজিরা, অনেক ভাই কি করতেছে? এনাদেরকে হয়তো 1 বক্স পানি কিনা দিচ্ছে, চিপস কিনা দিচ্ছে, যা এগুলো বিক্রি করে। ওনাকে অনেক টাকা দিয়ে কিনে দিয়ে উনি এবার নিজেই বলতেছে আমি আপনাকে 10 টাকা প্রথম কিনে নিলাম। দেখবেন এই কাজগুলো আমরা যখন দেখি আমরা কিন্তু কি লাইক করি, পছন্দ করি, ঠিক কিনা? কারণ এটা ভালো কাজ। তেমন আল্লাহ তাআলা এই ভালো কাজকে পছন্দ করে। আল্লাহ তাআলা এমন একটি কাজ করতেছেন। আমরা যদি আপনাকে প্রশ্ন করি, আপনাকে প্রশ্ন করি, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আল্লাহ, ঠিক কিনা? সম্পদ আমার জীবন আল্লাহ দান করেছেন। আল্লাহ জীবন সম্পদ দান করে আবার বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, আমি এবং তোমাদের মাঝে আল্লাহ এবং মানুষের মাঝে আল্লাহ বলতেছে আমি আমাদের মাঝে কি বান্দা আল্লাহকে পুরাই বিক্রয় করতে চাই। সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ দিয়েছেন, জীবন আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছে বান্দা আমি তারপরে তোমাদের সাথে কি করবো? পুরাই বিক্রয় করবো, চুক্তি করবো।
এই চুক্তি যদি করো আর চুক্তির মাধ্যমে আল্লাহ যা চাইবে যদি তোমরা আমাকে দাও তাহলে আমি এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে। পবিত্র কোরআনের 114টি সূরা প্রত্যেক সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কোরআন যদি আপনি খোঁজেন কাটেন এমন অনেকটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ দ্বারা আল্লাহ শুরু করেন। এই সূরা শুরু আল্লাহ তাআলা বিসমিল্লাহ না দিয়ে সূরা তাওবা বারাতুম মিনাল্লাহ আল্লাহ তাআলার একটি চুক্তি একটি ঘোষণা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, কারণ আল্লাহ তাআলা বলতেছে বান্দারা আমি কঠিন একটা চুক্তি করব তোমাদের সাথে এবং তোমাদেরকে কঠোর নির্দেশনা দেব। অতএব বিসমিল্লাহ দিয়ে শুরু করলে পরম করুণাময় দয়ালু আল্লাহর দয়া দিয়ে শুরু হয়। অতএব এখানে আল্লাহ দয়া করতেছে না, তোমাদেরকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি এবং এই কাজগুলো তোমাদেরকে মান্য করতে হবে। সুবহানাল্লাহ। কারণ কি অনেকে বলে যে ডান বাম বলার সময় নাই, কোথাও স্টেপটা সোজা সাপটা ঠিক কিনা পেছায় ঘোরা করবো না, সরাসরি করবো। আল্লাহ তাআলা যেন মেসেজ দিতে হে দুনিয়ার বান্দারা আমি কোরআন যখন নাযিল করেছি প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ সহকারে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কিন্তু সূরা তাওবা নাযিল করতেছি আমি বিসমিল্লাহ নাযিল করি নাই, সরাসরি তোমাদেরকে সিক্রেট দিচ্ছি যে বিধানগুলো আমি দিচ্ছি এগুলো তোমরা মেনে নিয়ে এইগুলো মোতাবেক করে তোমরা কাজ করো। এই সূরা তাওবা আল্লাহ তাআলা সরাসরি কাফিরদের সাথে মুনাফিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার সরাসরি ঘোষণা দিয়েছেন। যতদিন মুনাফিক কাফিরদের সাথে মিলেমিশে থেকেছো আজ থেকে তাদের সাথে সম্পর্ক কার। একজন মুমিন আর একজন কাফির কখনো সমান হতে পারে না, তারা একসাথে চলতে পারে না, ঠিক কিনা? একজন মুনাফিকের সাথে একজন মুমিনের সম্পর্ক থাকতে পারে না। নবীজি ছিলেন মসজিদে নববীর ইমাম, নবীজির মসজিদে নববীর পিছনের ফার্স্ট কাতারের মুসল্লি ছিলেন একজন ফার্স্ট ক্লাস মুনাফিক। নাউজুবিল্লাহ। নবী প্রথম কাতারে দাঁড়িয়েছেন নামাজের মুসাল্লায়, আব্দুল্লাহ ইবনে উবাই এক নম্বর মুনাফিক, সে নবীজির পিছনে নামাজ পড়তো। সুন্দর দাড়ি, সুন্দর জুব্বা, সবসময় নবীজির বয়ান সামনে থেকে শুনতো। অনেক সাহাবী প্রশ্ন করত, নবীজি বলতো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, হে আমার উম্মতেরা আল্লাহ তাআলা অন্তরের খবর জানে, এই বিচার আল্লাহ তাআলাই করবে। কিন্তু যখন নবম হিজরিতে তাবুক যুদ্ধে দাওয়া বেঁচে গেল তখন আল্লাহ রাসূল ডাক দিলেন, হে আমার মুমিন মুজাহিদ উম্মতেরা তোমাদেরকে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কে কে আছো জান আর মন্ত্রে আমি নবীজির জন্য এই যুদ্ধের জন্য পরিচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্ত, গ্রীষ্মকালীন প্রচন্ড গরম, মুসলমানদের অভাব, খেজুর পেকে গেছে, খেজুর সংগ্রহের সময় খাবার নাই, পানির সংকট। এখন মুক্তির তাবুক যুদ্ধের দাওয়া রোমান সৈন্য, সেই সময় সুপার পাহাড় রোমান সৈনিকরা প্রস্তুত হয়ে গেছে মুসলমানদের আক্রমণ করবে। নবীজির কাছে এই সংবাদ চলে আসলো। নবীজি বললেন, সাহাবীরা তোমরা জমা করো, জান মাল আমার কাছে জমা দাও। নবীজি চাদর বিছিয়ে দিলেন তাবুক যুদ্ধের জন্য। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, সাইয়েদিনা উসমান রাদিয়াল্লাহু দান করলেন। এমন দান পৃথিবীর ইতিহাসে আর কখনো হবে না। আমি আপনিও দান করি, কিন্তু এমন দান আর কখনো দুনিয়াবাসী দেখবে না। ওমর রাদিয়াল্লাহু দান করলেন তার সমস্ত সম্পদের অর্ধেক। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু দান করলেন 950টি উট। সুবহানাল্লাহ। আজকে আমরা 500 টাকা দান করলে নিজেকে নিয়ে আর বাঁচি না, প্রকাশ করি। যদি 1000 দান করি ছবি পাইয়া পত্রিকায় দেই, ঠিক না? 950টি উট দান করলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। 100টি ঘোড়া দান করলেন। তাহলে হিসাব করেন 950টা ঘোড়া আমি দিতে চাই, সম্ভব আছে আমার আপনার? আজকে বলে আমি সম্পদ আর আমার বাড়ি আছে, গাড়ি আছে, সেই সব নেতারা, সেই সব দায়িত্বশীলরা আমি আপনি বলবো আপনি জনগণের সম্পদ চুরি করে গাড়ি আর বাড়ি করেছেন। আপনার পক্ষে 950টা বিনা শর্তে ভাবে অনুদান করা আপনার পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা? 100 ঘোড়া, 1000 দিরহাম নগদ স্বর্ণ মুদ্রা ওসমান রাদিয়াল্লাহু দান করলেন। সুবহানাল্লাহ।
সাইয়েদনা ওমর সমস্ত সম্পদকে ভাগ করে অর্ধেক সম্পদ নবীজির কদম মোবারকে দান করে দিলেন। নবীজি তাকে চারপাশে খোঁজের কানে বানাবার আবু বকর কোথায়? এটা আবু বকর ছোট্ট একটা পোটলা নিয়ে একটা পিলারের সাথে দাঁড়িয়ে আছে। নবীজি বলে, আবু বকর, তাবুক যুদ্ধের দাম অনেক গেছে, তুমি দান করো, কি এসেছো? দুই চোখ বরবর করে পানি পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু একটা পোটলা ঢালে দেয়। দেখো কয়েকটা দিরহাম কিছু কম, এমনকি এর ভেতর ঘরের ঝাড়ু দেওয়া আবু বকর রাদিয়াল্লাহু কদম মোবারকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আবু বকর কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু বলে, আল্লাহ রাসূলকে ব্যতীত আমার বাড়িতে যাবতীয় সম্পদে যা ছিল আমি সমস্ত কিছু নিয়ে এসে আমি নবীজির কদম মোবারকে দান করেছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা আফসোস করে বললেন, আল্লাহর কসম, আজকে চেয়েছিলাম দান করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপলব্ধি করব, কিন্তু আজকে আমি পারলাম না। আমি 50-50 দান করলাম, আর আবু বকর 100 আমি দান করে আজকে আবু বকর প্রমাণ করে উম্মতের শ্রেষ্ঠ সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি দান করতে চাই না। যদি কেউ হাত পাতে বিভিন্ন প্রশ্ন করি, সাইল করো কেন, কাজ করতে পারো না, অথচ হাদিস আসছে একজন যদি ঘোড়া নিয়ে আসে আপনার বাড়িতে দান করতে, তার মানে এখন কি মাই করে নিয়ে কারো নিয়ে যদি বলে ভিক্ষা দাও, আপনার আমার প্রশ্ন করা যাবে না, আপনি করলে দেন, না পাইতে পারো, আমার সামর্থ্য নাই। প্রশ্ন করা করবেন, আমরা গাড়ি যাচ্ছে ভিক্ষা করার জন্য কেন? আল্লাহ